একজন ভক্ত কমেন্ট করেছেন, আচ্ছা প্রভু, আমরা তো মাছ মাংস গ্রহণ করি না, তবে রাস্তায় যখন বেরোই তখন তো পেঁয়াজ রসুন খেয়েই ফেলি। তো আপনার প্রশ্ন ছিল এটাই যে কেন পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। দেখুন, মাছ মাংস যদিও বা না খান এবং যদি প্রাণী হত্যা নাও করেন, তবুও পেঁয়াজ রসুনের মধ্যে যেহেতু রজগুণ এবং তমগুণ রয়েছে, সেই জন্য কিন্তু আমরা পেঁয়াজ এবং রসুনকে শাস্ত্র মতে এবং সাধুদের মতে, যে কোনো সন্ন্যাসী এবং যে কোনো সাধুরা এই পেঁয়াজ রসুনকে বর্জন করতে বলে। তার একটাই কারণ, শাস্ত্রে বলা হয়েছে পেঁয়াজ এবং রসুনের মধ্যে অধিক মাত্রায় রজগুণ এবং তমগুণ থাকায় আমরা পেঁয়াজ এবং রসুনকে বর্জন করব। পেঁয়াজ এবং রসুনের মধ্যে যেহেতু রজতম গুণ থাকে, তো সেই জন্য তা খাওয়ার পর আমাদের রক্তে প্রবেশ করে এবং রক্তে মেশার পর তা আমাদের বীর্যে মেশে এবং তারপর সন্তান উৎপাদন হয়। এবং যে রজ এবং তমগুণ রয়েছে যেটা সন্তানের মধ্যেও প্রবেশ করে, এতে সন্তানের কি হয়, মন চঞ্চল হয় এবং ভক্তিপথে এবং ভগবানের থেকে তারা বিচ্যুত হয়ে যায়। মায়ের গর্ভে যখন থাকে তখন কিন্তু সন্তান ভগবানকে এই কথাই বলে যে প্রভু, আপনি আমাকে এই গর্ভের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন। যেহেতু দেখুন, গর্ভ কিন্তু একটা ছোট্ট জায়গা এবং দেখা যায় প্রত্যেকটি শিশু হাত দুটো জড়ো করে থাকে এবং পা দুটো জড়ো করে থাকে এবং তার ইঙ্গিত এটাই দেয় যে সে ভগবানকে ডাকছে। শাস্ত্র মতে কিন্তু গর্ভে প্রত্যেকটি সন্তান ভগবানকে ডাকে এবং বলে, প্রভু আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দিন, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন। কারণ গর্ভে এইটুকানি জায়গায় কোনো শিশু থাকতে পারে না। দেখুন, আমরা এত বড় মানুষ এবং আমাদের আশেপাশে প্রচুর জায়গা, আমরা সারাদিনে একটা প্রচুর বড় ঘরে ছেড়ে দিলেও আমাদের সারাদিন পর একটা বিরক্তি হয় যে না, আমরা এবার ঘর থেকে একটু বেরোই, এবার একটু রাস্তা থেকে হেঁটে আসি, একটু ঘুরে আসি, লোকজনের সাথে কথা বলি। সেখানে একটা শিশু কি করে গর্ভে থাকতে পারে ওইটুকানি জায়গার মধ্যে? তো সেই জন্য সে তখন ভগবানকে ডাকতে থাকে যে ভগবান আমাকে এবার মুক্তি দিন, আমাকে এবার জগৎ দর্শন করার সৌভাগ্য প্রদান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ প্রদান করে এবং কৃপা করে তাকে জগৎ দেখার সৌভাগ্য প্রদান করে এবং সে জন্ম নিয়ে জগৎ দেখে এবং ধীরে ধীরে ভগবানকে দেওয়া কথা সমস্ত কিছুই ভুলে যায়। যেমন গর্ভে আমরা সবাই কথা দিয়েছিলাম ভগবানকে যে প্রভু, আপনার দেওয়া এই মুখ দিয়ে আমি সর্বদা হরিনাম করব এবং আপনার দেওয়া চোখ দিয়ে আমি সর্বদা আপনার শ্রী চরণকমল দর্শন করব, আপনার শ্রী বিগ্রহ দর্শন করব, আপনার শৃঙ্গার দর্শন করব এবং এই কান দিয়ে সর্বদা আপনার নাম কীর্তন শ্রবণ করব। তো আমরা সে সমস্ত কিছু ভুলে যাই। দেখুন, আমাদের কিন্তু এই জীবনটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানে ভজনে অতিবাহিত করার কথা বলছে শাস্ত্র, কিন্তু আমরা কিন্তু ভোজনে অতিবাহিত করি, অর্থাৎ রাসবিলাসে অতিবাহিত করি, খাদ্য ভাসে অতিবাহিত করি। দেখুন, অনেকে বলে সারাদিন প্রচুর খাটাখাটনি করার পর ভগবানকে ডাকার কোনো সময় পায় না বা ভগবান পুজো দেওয়ার কোনো সময় পায় না। দেখুন, যখন গর্ভে আমরা ছিলাম তখন ভগবানকে কথা দিয়েছিলাম যে এসে সর্বদা ভগবানের সেবা করব, এবং যদি সেবা করার মতন হয় বা নিজের মনকে যদি স্থির করে নেওয়া যায় যে আমি ভগবান সেবা দেব, তবে দিনে 24 ঘন্টার মধ্যে 2 মিনিট বের করে বা 10টা মিনিট বের করে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ অবশ্যই করা যায়। যারা মানে ভগবানকে সর্বদা নিন্দা করে এবং ভগবান বা ভক্তিপথে যারা চলে তাদেরকে নিন্দা করে, তারা নিজেরাও কোনোদিনও ভক্তিপথে এগোয় না এবং যারা এগোয় তাদেরকে এগোতে দেয় না। তো এর কারণ হচ্ছে একটাই, রজগুণ এবং তমগুণ। কারণ তারা সর্বদা কিন্তু এই পেঁয়াজ রসুন আহার করে থাকে, পেঁয়াজ রসুন গ্রহণ করে থাকে এবং এই পেঁয়াজ রসুন জন্মের পর বেশিরভাগ মায়েরাই ভুল করে যে সন্তানদেরকে আমিষ আহার করায়, বলে সন্তান রোগা হয়ে যাবে, অপুষ্ট হবে। দেখুন, মাছ মাংস খেলে যে খুব পুষ্ট হয় তা তো না, মাছ মাংস না খেয়েও পুষ্ট হওয়া যায়। খাওয়ার জন্য প্রচুর রয়েছে, দুধ, ঘি, মিষ্টি রয়েছে, পনির রয়েছে, প্রচুর কিছু রয়েছে, শাক সবজি, সয়াবিন, প্রচুর কিছু রয়েছে। শুধুমাত্র যে মাছ মাংস খেলেই বাচ্চা পুষ্ট হয় বা বাচ্চা সুস্থ থাকে এমন কিন্তু নয়। প্রাণী হত্যা করে তাকে আহার হিসাবে গ্রহণ করে যারা, তাদেরই কিন্তু শরীরে নানান ধরনের রোগ ব্যাধি দেখা যায়, যেমন কিডনি অপারেশন, পেটে অপারেশন, নানান ধরনের রোগ। এবং কেউ কেউ তো এরকমও হয় যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ফেটে চৌচির হয়ে যায়। যেভাবে আমরা তাদেরকে হত্যা করব সেভাবে কিন্তু আমাদেরকেও ভগবানের সেই শাস্তি দেবে। যেহেতু পেঁয়াজ রসুনের কথা বলছি, সেহেতু পেঁয়াজ রসুনটা নিয়ে আগে বলি। রজ এবং তমগুণ যখন আমাদের মধ্যে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করে এবং আমাদের সারা শরীরে রজ এবং তমগুণের পরিমাণ বেড়ে যায়, তখন কিন্তু আমরা মনে মনে হিংসা করা শুরু করি এবং একে অন্যকে নিয়ে হিংসা করি, নিজেদের মানুষজনকে নিয়ে হিংসা করি এবং এই হিংসার ফল কি হয়, তখন যুদ্ধে পরিণত হয় এবং শত্রুতা শুরু হয়। দেখুন, ছোট্ট একটা হিংসা থেকে কিন্তু শত্রুতা শুরু হয় এবং সেই শত্রুতা একটা বিশাল আকার ধারণ করে। পেঁয়াজ এবং রসুন খেলে যে শরীরে অনেক মাত্রায় পুষ্ট হয় তা কিন্তু নয়। সাধু সন্ন্যাসীরা একে বারংবার বর্জন করতে বলছে
এবং যেহেতু আমরা ভক্তিপথে রয়েছি এবং যারা ভক্তিপথে রয়েছে তারা সর্বদা চায় যে তাদের মন স্থির থাকুক, তাদের মন যত সর্বদা ভগবানের চরণে নিবেদন করতে সক্ষম হয়। এবং মন যদি সচল না হয় এবং স্বতন্ত্র না হয়, মন যদি স্থির না থাকে, তবে কোনোদিনই ভগবানের চরণে নিজেকে নিবেদন করা পসিবল না। তো সেই জন্য সাধু সন্তরা সর্বদা একই কথা বলে থাকে যে পেঁয়াজ এবং রসুনকে আমাদের ভোজন থেকে দূরে করা হোক এবং ভোজন থেকে পরিত্যাগ করা হোক। রসুনের মধ্যে অধিক মাত্রায় রজতমগুণ থাকায় আমাদের মানসিক বিক্রিয়া ঘটায় এবং আমাদের যে চিন্তাধারা রয়েছে সেটাকে বিক্রিয়া ঘটায়। ফলে আমরা সাধারণভাবে চিন্তা ভাবনা করতে পারি না এবং যা চিন্তা করি তার বেশিরভাগটাই বৃথা যায় এবং বিফলে যায়। এবং যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা আমরা সঠিকভাবে নিতে পারি না, সেটা বারংবার ভুল হয়। কারণ একটাই, আমরা চঞ্চল অবস্থায় সেই সিদ্ধান্তটা নিয়ে থাকি, কারণ আমরা পেঁয়াজ রসুন গ্রহণ করেছিলাম। এবং রজ ও তমগুণের যেহেতু কাজই হচ্ছে আপনাদের মানসিকতাটাকে বিক্রিয়া ঘটানো বা বিকৃত করানো, তো সেই জন্য কোনো রকম ভাবনা চিন্তা সম্পূর্ণভাবে ভুল হয়। আরও একজন ভক্ত কমেন্ট করেছেন যে অসুচ অবস্থায় আমরা কি ভগবান সেবা দিতে পারবো, বা আমরা অসুচ অবস্থায় কি কোনো দান করতে পারবো? দেখুন, যদি পিতামাতা মারা যায় বা পরিবারে কেউ মারা যায়, তবে সেই বছরে অনেকে বলে যে দান করতে নেই। আচ্ছা, শ্রাদ্ধ যখন হয়েছিল তখন কেন দান করেছিলেন? সকালে আমি একটা ভিডিও আপলোড করেছি যে শ্রাদ্ধে কেন দান করতে হয়। দেখুন, আমি শাস্ত্রমতে যে বিধি রয়েছে আমি সেটা আপনাদেরকে আজকে জানাই। যে বছর আমাদের অসুচ থাকবে, প্রথমত বৈষ্ণবের কোনো অসুচ থাকে না, বৈষ্ণব কখনো কোনো অসুচ মানে না, শাস্ত্র এর প্রমাণ দিয়েছে। এবং আমি যেহেতু অসুচ অবস্থায় কেন দান করতে নেই সেই কথাটা আজকে ক্লিয়ার করছি। দেখুন, যে বছর আমাদের অসুচ থাকবে সে বছর আমরা বেশি বেশি করে দান করব, কারণ যাতে আমাদের যে পিতৃপুরুষ ছিল বা যে মারা গেছে সে অজান্তে যে পাপ করেছে, দানের মাধ্যমে যাতে আমরা সেই পাপটাকে খণ্ডন করতে পারি। সেই জন্য যখন মারা যায়, যখন পিতা বা মাতা মারা যায়, তখন সন্তানেরা একাদশী পালন করে। এর একটাই উদ্দেশ্য যে যিনি মারা গেছে তিনি যাতে স্বর্গবাসী হয় এবং তিনি যাতে বৈকুণ্ঠ ধামে বসবাস করতে পারে ভগবানের সাথে। তো তাকে যাতে পুণ্য অর্জন করানো যায় এবং সে অজান্তে যে কত পাপ করেছে তার কোনো সীমা নেই, কোনো সীমারেখা নেই। তো সেই জন্য যখন পিতা এবং মাতা মারা যায় তখন ব্রাহ্মণ মশাই বলেন যে আপনারা একটি বছর একাদশী পালন করবেন। যেহেতু একাদশী 22 বছরের পাপ খণ্ডন করে 22 বছরের পুণ্য সঞ্চয় করতে সাহায্য করে, সেই জন্য প্রত্যেকটি সন্তানকে বলা হয় যে পিতামাতা মারা যাওয়ার পর একাদশী পালন করতে। আমার মতে প্রত্যেকটি সনাতন বন্ধুদের এবং প্রত্যেকটি সনাতন ভক্তদের একাদশী পালন করা উচিত, কারণ আমরা নিত্যদিন অজান্তে অনেক পাপ করে ফেলি, পিঁপড়ে মারি, মশা মারি, কত কিছুই না মারি এবং কত মানুষকে না কত কটূক্তি প্রদান করি। তো প্রত্যেকটি সনাতন বন্ধুদের এবং ভক্তদের আমি বলবো একাদশী পালন করা উচিত। দেখুন, একাদশী কিন্তু 22 বছরের পুণ্য সঞ্চয় করে এবং সামনে রয়েছে বিজয় একাদশী। এই বিজয় একাদশী অবশ্যই সবাই পালন করুন। বিজয় একাদশী কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে সম্পূর্ণ বিজয়। যেহেতু রামচন্দ্র রাবণকে পরাজয় করানোর জন্য এই বিজয় একাদশী পালন করেছিলেন, তো তারপর থেকে কিন্তু এর নাম হয় বিজয় একাদশী। তো নিজেকে বিজয় করার জন্য, সর্বসম্মুখে নিজেকে জয়ী করার জন্য অবশ্যই এই বিজয় একাদশী পালন করুন। যারা এই একাদশীর মাহাত্ম্য জানতে চান তারা অবশ্যই দেখতে পারেন, চ্যানেলে এর মাহাত্ম্য বর্ণনা করা রয়েছে। যারা অনেকদিন ধরে কোনো কেস খামারিতে লড়ছেন এবং অনেকদিন ধরে কোর্ট কেস চলছে বা পুলিশ কেস চলছে, যারা কেস খামারির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন, তারা কিন্তু এই বিজয় একাদশী অবশ্যই করতে পারেন। কারণ এই বিজয় একাদশী কিন্তু করলে পরে যে কোনো কেস খামারি এবং যে কোনো ঝামেলা থেকে আপনাকে মুক্তি প্রদান করবে এবং জয় করবে, বিজয় করতে সাহায্য করবে। যেহেতু রামচন্দ্র রাবণকে পরাজয় করানোর জন্য এই বিজয় একাদশী পালন করেছিলেন এবং রাবণকে পরাজয় করে জয়ী হয়ে এসেছিলেন অযোধ্যায়, তো সবাই অবশ্যই এই একাদশী পালন করুন। যেটা বলছিলাম যে বেশি বেশি করে আমাদের দান করা উচিত। এই একটি বছর, সারা বছরই আমাদের দান করা উচিত, কারণ প্রত্যেকটি দান কিন্তু আমাদের জীবনে নিয়ে আসে সৌভাগ্য। দেখুন, সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কেন দান করা উচিত এবং দান করলে কি কি হয় এবং কাদের দান নেওয়া উচিত এবং কাদের দান করা উচিত, সেই বিষয়ে একটি ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিতে পারেন। যখন আমরা শ্রাদ্ধ করি তখন আমরা তো অসুচ অবস্থাতে শ্রাদ্ধ করি এবং ওই শ্রাদ্ধের অর্থ কি? শ্রাদ্ধ মানে দান করা, এবং এই দানটা আমরা কাকে করছি? ভগবান শ্রী বিষ্ণুর চরণে করছি এবং শ্রী বিষ্ণুকে শ্রীকৃষ্ণ। তো যেহেতু শ্রী বিষ্ণুকে আমরা অসুচ অবস্থায় পুজো করতে পারছি, তাহলে আমরা সারা বছর কেন ভগবানকে পুজো করতে পারবো না? একটা কমন সেন্স থাকা দরকার। যে সমস্ত ব্রাহ্মণরা এই সমস্ত কথা বলে তারা সম্পূর্ণ গাঁজা খেয়ে কথা বলে। শাস্ত্রে একটি বছর অসুচ অবস্থায় পুজো করার মানে পুজো নিষেধ করার কোনো
কোনো কিছুর উল্লেখ নেই যে অসুচ অবস্থায় ভগবানের পুজো করা যাবে না। দেখুন, যদি কোনো ভক্ত প্রসাদভোজী হয়ে থাকে তো সে বাড়িতে অবশ্যই ভোগ নিবেদন করতে পারে এবং সে বাড়িতে অবশ্যই ভোগ পেতে পারে, নিত্য সেবা করতে পারে, এতে কোনো বাধা নেই। কিন্তু যখন কোনো বাবাজি এবং কোনো মহন্তদের মধ্যিখানে গিয়ে সে প্রসাদ পেতে যাবে, তখন কিন্তু সে অসুচ অবস্থায় কোনো রকম সেবা আদি করতে পারবে না অন্য মন্দিরে গিয়ে। কিন্তু নিজের বাড়িতে নিজের নিত্য সেবা অবশ্যই করতে পারে এবং যারা ভগবানের নিত্য সেবা করে সেই সেবা কোনোদিনও বন্ধ হয় না। যার বাড়িতে নিত্য শালগ্রাম রয়েছে সে কি শালগ্রাম সেবা বন্ধ করে দেবে? এই যে আমার বাড়িতে শালগ্রাম রয়েছে, আমি কি কেউ মারা গেলে আমার বাড়ির শালগ্রাম বন্ধ করে দেবো? নিশ্চয়ই না। শালগ্রাম হচ্ছে সাক্ষাৎ স্বয়ং বিষ্ণু শ্রী নারায়ণ। তো যেহেতু সে আমার বাড়িতে বিরাজমান, তাহলে আমি কি তাকে অভুক্ত রাখতে পারবো? যার বাড়িতে কালী ঠাকুর রয়েছে, নিত্য সেবা হয়, সে অসুস্থ পড়লে সে কি কালী পুজো করা বন্ধ করে দেবে? আচ্ছা, আজকে যদি আমার বাড়িতে কেউ মারা যায় এবং বাড়িতে আমার মা বাবা থাকে বা আমার ভাই বোন থাকে, অসুস্থ হয়েছে বলে তারা কি সারা জীবন না খেয়ে থাকবে বা একটা বছর না খেয়ে থাকবে? নিশ্চয়ই না। ভগবানকে সর্বদা নিজের আপন ভাবতে হবে, তবে কিন্তু ভগবানকে আমরা পাবো। সর্বদা যদি ভগবানকে আমরা ভগবান ভাবেই আমরা পুজো করি, তবে কিন্তু কিচ্ছু লাভ হবে না। আমি বারবার করে একই কথা বলছি। এই যে যারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করেন যে প্রভু পুজো করছি, নাম জপ করছি, তবে কিছুই ফল হচ্ছে না, এই যে লোভে পড়ে করলে কিচ্ছু হবে না, আগে বলে দিচ্ছি। লোভে পড়ে পড়লে কিচ্ছু হবে না। যে খালি মালা জপ করবেন আর মনে মনে বলবেন টাকা চাই টাকা চাই, কিচ্ছু হবে না। এই সমস্ত করা বিফলে। শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য করে দেখুন। আর এই যে বলছি না যে দান করুন, দান কিন্তু জীবনে সৌভাগ্য নিয়ে আসে। সামনে শিবরাত্রি রয়েছে এবং তার আগে রয়েছে 7ই মার্চ রয়েছে কিন্তু আমাদের একাদশী, বিজয় একাদশী, এবং 9ই মার্চ রয়েছে আমাদের শিবরাত্রি, 8ই মার্চে শিবরাত্রি লাগছে। তবে আমরা যেহেতু কৃষ্ণ ভক্ত, তো সেই জন্য আমরা কিন্তু একাদশী করব, 8ই মার্চ আমরা পালন করব এবং আমরা 9ই মার্চ করব মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। তো এই একাদশী, দ্বাদশী এবং শিবরাত্রি এই তিথিগুলোতে কিন্তু আমরা সন্ন্যাসী ভোজন করাতে পারি, ভক্তদেরকে ভোজন করাতে পারি, ভক্তদেরকে আমরা দান করতে পারি। শিবরাত্রির দিন আমরা ভক্তদেরকে প্রসাদ খাওয়াতে পারি, ভক্তদেরকে বাড়িতে রেখে নেমন্তন্ন করে আমরা ওদের প্রসাদ খাওয়াতে পারি, ভোগ খাওয়াতে পারি, এবং এই দিন আমরা প্রচুর প্রচুর দান করতে পারি। প্রত্যেকটি দান কিন্তু জীবন থেকে নিয়ে যায় পাপ এবং বয়ে নিয়ে আসে সৌভাগ্য এবং উন্নতি। তো সবাই দান করুন। এবং দান কাদেরকে করবেন, সব থেকে বড় বিষয় হচ্ছে দান কাদেরকে করা উচিত। দেখুন, সবাইকে কিন্তু দান করা যায় না। এখন বেশিরভাগ মায়েরা রয়েছে যে রাস্তাঘাটে কেউ শাড়ি দিচ্ছে, শাড়ি নিয়ে চলে আসে, রাস্তাঘাটে প্রসাদ দিচ্ছে, প্রসাদ নিয়ে চলে আসে। এটা কিন্তু ভুল। যে দান করছে সে নিজের সমস্ত নেগেটিভিটি অর্থাৎ নিজের সমস্ত পাপটাকে বিলিয়ে দিচ্ছে সর্বসম্মুখে, জনসম্মুখে। তো এই যে অনেকে বৃন্দাবনে গিয়ে টাকা তুলে তুলে নিয়ে আসে, ঠিক আছে, এটা কিন্তু পাপ ঘাড়ে নেওয়া আসা। দেখুন, আমরা এখান থেকে বৃন্দাবনে যাই, গিয়ে আমরা দান করি, অর্থাৎ যে সমস্ত সাধু সন্ন্যাসীরা রয়েছে তাদেরকে আমরা দান করি। কারণ হচ্ছে একটাই, যদি আমরা সাধু সন্ন্যাসীদেরকে দান করি তবে তারা যে পুণ্য অর্জন করেছে সেই পুণ্য যাতে আমরা কিছুটা হলেও প্রাপ্য হই বা আমরা পাই। যেহেতু প্রত্যেক দিন আমরা নিত্যদিন কোনো না কোনো পাপ করে থাকি, তো আমরা সাধু সন্ন্যাসীদেরকে ভোগ নিবেদন করে, তাদেরকে প্রসাদ খাইয়ে এবং তাদেরকে দান করে তাদের থেকে আমরা কৃপা প্রার্থনা করতে পারি যে হে প্রভু, আমরা যাতে কিছুটা হলেও পাপ খণ্ডন করতে পারি এই দানের মাধ্যমে, এবং যাতে পুণ্য অর্জন করতে পারি আপনার থেকে। কারণ সাধু সন্ন্যাসীরা নিজেদের জীবনকে ভগবানের চরণ নিবেদন করে এবং সর্বদা পুণ্যের পথে চলে, সত্যের পথের প্রতীক হয়, এবং তারা প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করে। এবং তাদেরকে যদি সাহায্য করা যায় তারা অবশ্যই আশীর্বাদ প্রদান করবে, কৃপা করবে। এবং কৃপা মানেই যেহেতু সৌভাগ্য, এবং কৃপা মানে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের সুখ। দেখুন, সুখ আর শান্তির মধ্যে তফাৎ রয়েছে। জীবনের শান্তিটা কিন্তু সব থেকে প্রয়োজন। আপনাকে হয়তো কিছুটা, আপনি হয়তো আজকে 10,000 টাকার মালিক, আপনাকে হয়তো সুখ মানে এই টাকার বলে আপনি কিন্তু সুখ পাবেন, কিন্তু আপনার ঘুম আসবে না, কারণ আপনার শান্তি হচ্ছে না। এই যে আপনার টাকা ঘরে রয়েছে, টাকা যদি চুরি হয়ে যায়, তো এটা বুঝতে হবে কোনটা সুখ এবং কোনটা শান্তি। তো দেখুন, আমি একটা কথাই বলবো যে কোনো কৃষ্ণ ভক্তদের অসুখ হয় না। যারা নিত্য সেবাই, যারা ভগবানকে নিত্য সেবা করেন, তারা নিত্য সেবা করবেন। যেহেতু আমরা কৃষ্ণ ভক্তরা আমাদের ভগবানকে আমরা আমাদের পরিবারের একজন ভাবি, কেউ ভাই ভাবেন, কেউ সন্তান ভাবেন, কেউ পিতামাতা ভাবেন, কেউ বন্ধু ভাবেন। তো সেই জন্য আমরা আমাদের পরিবারের কাউকে যেহেতু অভুক্ত রাখতে পারি না, আমরা আমাদের ভগবানকেও অভুক্ত রাখতে পারি না। তো সেই জন্য আমরা ভগবানকে নিত্য সেবা করব, এবং ভগবানের সেবা কখনোই বন্ধ করা উচিত না। এই যে যারা পুজো দিতে চায় না, যারা বছরে একদিন পুজো দেয়, তাদের জন্য এই অসুখ, তাছাড়া কিছুই না। যারা 7 জন্মে একদিন পুজো দেয়, আমার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু এটা বাস্তব, যারা 7 জন্মে একদিন পুজো দেয় তাদের জন্য অসুস্থতা থাকে। কিন্তু যারা নিত্য সেবা করে, যারা নিত্য ভক্তি করে,
তাদের জন্য কোনো অসুচ নেই, তারা ভগবানকে নিত্য সেবা করতে পারেন। তবে বললাম আপনি ভগবানকে নিত্য সেবা দিতে পারেন, নিত্য ভোগ নিবেদন করতে পারেন, তবে যখন আপনি 10টা ভক্তের মাঝে যাবেন তখন কিন্তু আপনি তাকে ভোগ নিবেদন করতে পারবেন না, বা সেই ভক্তির কাজে কোনো কাজ করতে পারবেন না, বা ছনারা করতে পারবেন না। আপনি নিজের গৃহে করতে পারেন, কারণ আপনার বাড়ির ঠাকুর আপনার পরিবারের সদস্য। আশা করি আমি খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই আসল তথ্য জানতে পারে এবং আসল সত্যি জানতে পারে। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।